আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই শুরু করাম বাংলাবিউটভির খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী ফয়লা শুনি লোকাল অথিস ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেট বিভাগও অ্যাক্টিভ হয়ে গেছে জাল টেকার খারবারি হল। সামনে রোজা আর ঈদ ওয়াই জাল নোট চিত্রানির চেষ্টা করার খারবারিন্তর ব্যাপারে হুঁশিয়ার র্যাব পুলিশ। সিলেটর সুরমাগাঙ্গ জাল দিয়া মারা হয়েছে 100 কেজির লেখান ওজনের এক বাঘ মাছ খাটি কুটি বেচা হয়েছে 1.5 লাখ টাকায়। সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিলর জায়গা বদলাইয়া নেওয়া হয়েছে রেজিস্ট্রারি মাঠও। সিলেটও এইডস বেমারি হলরে করোনার টিকা দেওয়ার খাম আতলাওর। আপনারা শুনাতেছলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সামনে রোজা আর ঈদ, আর ও কারণে সিলেট বিভাগে অ্যাক্টিভ হয়ে গেছে জাল টেকার খারবারি হল। তারা নেটওয়ার্ক দিয়া পুরা সিলেট বিভাগও জাল নোট চিত্রানির চেষ্টা করার এই বিষয়ে একটা আন্দাজ করায় এখন আরও নজর দেওয়া আর অভিযান বাড়াইছে আইনশৃঙ্খলা বাহিনীয়ে। আলগা থেকে খবর পাইয়া এর মাঝে জাল টেকার খারবারি কয়েকজনরে হারানি হয়েছে 14 শিকর ভিতরে। ও কয়েকজনরে দরিয়া তারার গেছ থাকি সিলেট বিভাগও জাল টেকার খারবারি হলর কয়েকটা নেটওয়ার্কর হদিস পাইছে আইনশৃঙ্খলা বাহিনীয়ে। লিস্ট করিয়া অর্থাৎ 2 নম্বর খারবারি হলর বিরুদ্ধে এখন অভিযান আমার প্রস্তুতি নেওয়ার। রোজা আর ঈদ আইলেও ফতিফিরা সিলেটও বাড়ি যায় জাল টেকা চিত্রানি। নিজের নেটওয়ার্কর মানুষরে দিয়া ফুরা বিভাগও জাল নোট চিত্রাইলায় অদা খারবারি হলে এর লাগি তারা বিভাগ আর জেলা শহরের লগে ব্যবসার জায়গা হলরে টার্গেট করিয়া নেটওয়ার্ক বানায়। নানান সিস্টেমে তারা জাল নোট দিয়া আম পাবলিকরে তারা টগায়। জাল নোটের কাগজ তারা কোনো সময় দেশের বাইরে থাকি আনায় আর কোনো সময় দেশ থাকিও জোগাড় করে। এর বাদে বাসা বাড়িত লুকাইয়া তারা জাল নোট সাফাইয়া এজেন্ট হলরে দিয়া বাজারও চিত্রাই দিয়ে। গেছে কয়দিনে সিলেটর র্যাব পুলিশের গেছে ধরা খাইছে জাল নোটর 4 খারবারি। জিগার ফুসরের বাদে তারার গেছে বালা খবর পাইছে আইনশৃঙ্খলা বাহিনীয়ে। হেসমেশ গেছে 22 তারিখ সোনারগড়র দেওরগাছ ইউনিয়নের খাসুয়া এলাকা থেকে 3 লাখ টাকার জাল নোট সহ শফিকুর রহমান নামের এক খারবারিরে বান্ধিছে রেবে। শফিকুর রহমান সোনারগড়র গুফর খলাল মরুম সিরাজ মিয়ার ফুয়া। র্যাব 9 ওর মিডিয়া অফিসার সমীর মজুমদারে সাংবাদিকলরে কইছেন একটা চক্রয় বাক্কা দিন থাকি বর্ডার এলাকা থাকি জাল নোট জোগাড় করিয়া সিলেট বিভাগের নানান এলাকার মানুষের কাছে চিত্রাই দিয়ে। ইকটার কারণে মানুষের খুব বেশি ক্ষতি ওর আর টক কাইরা। শফিকুর ও চক্রর শিয়ানা মানুষ। রেবর জিকার ফুসারে শফিকুরে কইছে ঈদের আগে ই চক্র খুব বেশি মাঠ থাকে। তারা ছোট ছোট ব্যবসায়ীসকলরে টার্গেট করিয়া জাল টেকা বানায় আর বাজারও চিত্রাই দিয়ে। ই চক্র 1 লাখ টাকার জাল নোট 15,000 টাকায় বেছে। এর আগে মার্চ মাসের 21 তারিখ সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার জাল নোট দিয়া লেনদেনের খবর পাইয়া 2 জনফারে অ্যারেস্ট করছে পুলিশে। এই 2 জন হইলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বেলুয়া শ্যামপুরর তৈয়ব আলীর ফুয়া মুন্না আহমদ আর সিলেটের দক্ষিণ সুরমার শাহ সিকন্দর গ্রামের সেলিম আহমদর ফুয়া সুজন আহমদ। তারার কাছে 1000 টাকার লাখান দেখতে 21টা জাল নোট পাওয়া গেছে। ফেব্রুয়ারির 16 তারিখ সিলেট সদরের তেমুকি সাবরগাঁওর ডাচ বাংলা ব্যাংকের ভিতর থাকি 5,000 টাকার জাল নোট সহকারে আব্দুল আলিম শামীম নামের এক জোয়ান ফরে অ্যারেস্ট করছে পুলিশে। হে সিলেটর কোম্পানিগঞ্জর শিমুলতলা নোয়াগাঁওর মরম আব্দুল সুবানর ফুয়া। সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার এডিশনাল এসপি মোহাম্মদ লুৎফুর রহমানে কইছেন রোজা আর ঈদ সামনে থাকায় জাল নোটর খারবারিনতে সাইরো বাইদি এখন গুড়াগুড়ি করের। তারা যাতে আম পাবলিকের টকাইতো না পারে এই ব্যাপারে পুলিশ হুঁশিয়ার আছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি আজবাহার আলী শেখে কইছেন রোজা আর ঈদের সময় আইলে জাল নোটর খারবারি হল মাঠল আমি যায়। এই ব্যাপারে পুলিশ সজাগ থাকায় এর মাঝে বাক্কা কয়জন খারবারিরে ধরা গেছে। তারা গেছ থাকি খবর লইয়া পুলিশ এখন রেগুলার অভিযান চালার। সিলেটর সুরমাগাঙ্গ জাল দিয়া মারা হয়েছে 100 কেজির লাখান ওজনের এক বাঘ মাছ। মাছিকটা কিনিয়া নিয়া তোলা হয়েছে সিলেট টাউনের লালবাজারও। ইনো দাম চাওয়া হয়েছে 1.5 লাখ টাকা, কিন্তু ফুরা মাছিকটা কিনিয়া নেওয়ার মতো কাস্টমার পাওয়া গেছে না। বাদে খাটিয়া কেজি দরে বেচা হয়েছে। মাছর খারবারি সিলেট টাউনের খাজির বাজার এলাকার মানুষ মোহাম্মদ বিলাল মিয়াই কইছেন রবিবার বিয়ান 7টার সময় বাক্কা বড় ই বাঘ মাছ ধরা পড়ছে সুরমাগাঙ্গর লামাখাজি সাইটও। তাই শিকারী হলর গেছ থাকি মাছ একটা 1 লাখ টাকার কিনিয়া আনছেন লালবাজারও। 100 কেজির লাখান ওজনের এক বাঘ মাছর দাম চাইছেন তাই 1,20,000 টাকা। মাছ আপনার ওই লগে লামাখাজির ধরা পড়ছে জিত্তা জীবিত মাছ পছন্দ লাগছে, আমি লইয়া আইছি। এলা 10-12টা আমি বেচছি। আরো এই মাছটা খুব সুন্দর, সবচেয়ে সেরা মাছ এগুলো বুঝছেন। বহুত মানুষ অর্ডার দেওয়া গেছে 2,000 টাকা করে কেজি, 10-12 কেজি অর্ডার হইয়া। কিন্তু অত বড় মাছ পুরাটা কিনে নেওয়ার কোনো কাস্টমার পাইছেন না। তাই বাদে বিয়ালে মাছ একটারে খাটি কুটি কেজি ধরে বেচা হয়। 1200 থেকে 2,000 টাকা দামে বেচা হয়েছে মাছর কেজি।
ইলান তাইন পাইছুন 1.5 লাখ টাকার লাগান। এগুলো বুনা এগুলো সুস্বাদ হইলো খালি বুনা, এগুলো খাইতে হবে বুনা খালি, আর কিচ্ছু দিলে হইতো না, এগুলো খালি বুনা জিও। আথরা দিলে তো আর দিছে, এগুলো তো আথরার মাছ। ও আর খেয়ে বলো মাথা দিয়ে আথরা। সিলেটর কুশিয়ারা গাঙ্গ ইলার মাঝে মাঝে বড় বাঘ মাছ ধরা পড়ে, কিন্তু সুরমাত অত বড় বাঘ মাছ খুব কম পাওয়া যায়। ই বছর সুরমা গাঙ্গ বাক্কা 6টা বাঘ মাছ শিকারীর জালও আটকিছে, ইটা এক একটার ওজন 100 কেজির উপরে। সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল ওয়ার কথা মঙ্গলবার। সম্মেলন ওয়ার কথা আসছিল সিলেটর আলিয়া মাদ্রাসার মাঠও, কিন্তু ই জায়গা বদলাইয়া নেওয়া হয়েছে রেজিস্ট্রারি মাঠও। রবিবার সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাগিরদারে এই খবর নিশ্চিত করছেন। কামরুল হুদা জাগিরদারে কইছেন, আলিয়া মাদ্রাসার মাঠর খান্দাত জেলা স্টেডিয়ামও বাংলাদেশ বনাম মঙ্গোলিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচও মঙ্গলবার। এই বিষয় বিবেচনা করিয়া সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিলর জায়গা বদলানি হয়েছে। গেছে 21 তারিখ সিলেট জেলা বিএনপির সম্মেলন আর কাউন্সিল হওয়ার কথা আছিল, কিন্তু ঠিক আগর দিন নানান কারণ দেখাইয়া একটা স্থগিত করা হয়েছে। সকল জাতর জামেলা মিটাইয়া নয়া তারিখ ঠিক করা হয়েছে মার্চর 29 তারিখ। সিলেটও HIV এইডস বেমারি হলরে করোনার টিকা দেওয়ার খাম আতলোয়ার। এর লাগি রবিবার বিয়ানে উসমানী মেডিকেলর আউটডোর বিল্ডিংও বেসরকারি NGO আশার আলো সোসাইটিয়ে বৈঠক করছে। PLHIB নেটওয়ার্কের জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে বৈঠক প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছেন উসমানী মেডিকেলর RMO আর HIV সেবা কেন্দ্র ART সেন্টারের ফোকাল পার্সন ডাক্তার আবু নঈম মোহাম্মদ। বৈঠক হয়েছে সিলেট বিভাগও এইডস বেমারি মানুষের মাঝে বেশিরভাগই অহনো করোনার টিকা দিছেন না, তারা সকলের টিকা দেওয়ার ব্যাপারে বৈঠক আলোচনা হয়েছে। এইডস বেমারিন্তর লিস্ট করিয়া ফোনে যোগাযোগ আর দরকারে বাড়িত গিয়া হইলেও তারা টিকা দেওয়ার লাগি পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠক বক্তৃতা করছেন PMTCT প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের ভ্যাকসিনেটর সুপারভাইজর তানজিনা ইয়াসমিন রত্না, ART সেন্টারের ইনচার্জ সুপ্রিয়া রানী পাল, সিনিয়র স্টাফ নার্স সোনিয়া আক্তার আর PLHIB নেটওয়ার্কের প্রতিনিধি হল। অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।